নমস্কার সবাইকে, টিভি বাংলার পক্ষ থেকে। আমরা এখন এসএমসি সিরিজ মানে এসএমসি কনসেপ্ট সেটিকে প্র্যাকটিস করছি লাইভ মার্কেটে। তো এর রেজাল্ট দুর্দান্ত। আমরা যদি পিছনের কয়েকটি ট্রেড দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে ট্রেড হয়েছিল এবং কীভাবে টার্গেট দিয়েছিল। তো যাই হোক, বর্তমানে এখন ওভারঅল ট্রেন্ডের ব্যাপারটা আমি বলে রাখি প্রথমেই, তারপরে আসবো আজকের ট্রেন্ডের ব্যাপারে। এখন বর্তমানে মার্কেট যে কন্ডিশানে বা যেখানে আছে সেটি হচ্ছে লাস্ট 1 আওয়ারের অর্ডার ব্লক। মার্কেট বিয়ারিশ হয়ে মানে 15 মিনিট টাইম ফ্রেমতে মার্কেট বিয়ারিশ হওয়ার পরে মার্কেট লোয়ার লো কনফার্ম করেছে 15 মিনিট টাইম ফ্রেমে আইডিএম হয়ে, এবং যেখানে লোয়ার লো কনফার্মটা করেছে সেখানে হচ্ছে 1 আওয়ারের জোন ছিল, এবং সেখান থেকে মার্কেট রিভার্স হয়ে কত দূর যাবে। আসার কথা ছিল ফার্স্ট পিওআই এই কোথাও না কোথাও 24,725, এইখানে 700 থেকে 725, এইখান থেকে আরও ডাউন ট্রেন্ডে যাওয়ার দরকার ছিল মার্কেটের, কিন্তু মার্কেট এখানে যায় কিছুক্ষণ টাইম কাটিয়েছে, পরে রেসপেক্ট করেনি। তাহলে দ্বিতীয় নম্বর কোথা থেকে মার্কেট রিভার্স হতে পারে? মার্কেট দ্বিতীয় নম্বর রিভার্স হতে পারে এই যে এখান থেকে, এই জায়গা থেকে রিভার্স হতে পারে। মাঝে যত অর্ডার ব্লক এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলি শুধুমাত্র ডে ট্রেডিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। অরিজিনাল ডাইরেকশান 15 মিনিট হিসেবে বিয়ারিশ, আর এই বিয়ারিশ ট্রেন্ড মানে ট্রেড এন্ট্রি নেবার জন্য বিগ মানি বা স্মার্ট মানি এই মার্কেটকে এই 15 মিনিট জোন মানে 25,322-25 পর্যন্ত নিয়ে যেতে পারে, কি আরও উপরে যদি নিয়ে যায় তাহলে এই 25,655 পর্যন্ত মার্কেটকে হাইয়েস্ট পর্যন্ত নিয়ে যেতে পারে। যেহেতু 50 এই টাইম ফ্রেমে 15 মিনিটের জোনের উপরে কোনো ভ্যালিড অর্ডার ব্লক নেই। আমরা যদি দেখি ডিটেলসে, আমি আগে থেকে ড্র করে রেখেছি, যদি ডিটেলসে দেখি এই ব্ল্যাক কালারের লাইন থেকে এই পর্যন্ত কোনো ভ্যালিড অর্ডার ব্লক নেই। তো এটি লাস্ট অর্ডার ব্লক আছে। তো এখান থেকেই সম্ভবত মার্কেট রিভার্স হতে পারে বিয়ারিশ হওয়ার জন্য মার্কেট। তো বর্তমানে আমরা এই দেখতে গেলে 1 আওয়ারের জোন থেকে প্রায় 800-900 পয়েন্টের টার্গেট, এটি ফিউচার বাই করলে টার্গেট হতো 15 মিনিট টাইম ফ্রেম হিসাবে। আর মার্কেট অলরেডি কত পয়েন্ট দিয়ে দিয়েছে? মার্কেট অলরেডি মোটামুটি মার্কেট অলরেডি 833 পয়েন্ট দিয়ে দিয়েছে। মার্কেটের টার্গেট 944 পয়েন্ট টার্গেট, মানে এটা সুইং ট্রেডের মতো আর কি, ফিউচার বাই করলে। এটা যদি ক্রিপ্টো মার্কেট হতো তাহলে বললে চলে হতো, কিন্তু যেহেতু ইন্ডিয়ান মার্কেটে অপশন ফিউচার সব রকম ব্যাপার থাকে, তো অপশনে আমরা কাজ করব প্রত্যেক দিন হিসেবে, ডে বাই ডে। যেহেতু আমরা রিটেলার ট্রেডার, তো সেহেতু আমাদের প্রত্যেক দিন কীভাবে কোথা থেকে রিভার্স হয় না হয় সেটা আমাদের এই ধরনের টেম্পোরারি রেজিস্ট্যান্স সাপোর্ট ড্র করে তারপরে আমরা ট্রেড করব। কিন্তু আমাদের ডাইরেকশান এখন পর্যন্ত বুলিশ হবে, কেন? মার্কেট যে জায়গা থেকে রিভার্স হবে সেই জায়গায় পৌঁছায়নি। তো সেই হিসাবে এই কয়েকটি ট্রেড নেওয়া হয়েছিল। আর আগের দিনের ট্রেডের কথা বলতে গেলে আমি যদি তাহলে আবার 5 মিনিট বা 1 মিনিটে যাই, আমি লাস্ট সময় আমি বলেছিলাম যে মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করেছে, করার পরে ফার্স্ট পুলব্যাককে ব্রেক করলে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে 1 মিনিটে। চেঞ্জ হওয়ার পরে মার্কেট উপরে গিয়েছে, উপরে যাওয়ার পরে 1 মিনিটে আইডিএম হয়েছে, মানে এটি টপ পরে ঘোষণা হয়েছে। এবার ঘোষণা হওয়ার পরে তারপরে অর্ডার যে নতুন অর্ডার ব্লক বানিয়েছিল, আমি এইটা মার্ক করে রেখেছিলাম, আগের ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে এলে ভালো ট্রেড হবে এবং এটি এন্ট্রি জায়গা হবে।
তো সেই অনুযায়ী মার্কেট চলেছে, এসে আমাদের টার্গেট এই পর্যন্তই ছিল, আর 5 পয়েন্ট বাকি ছিল, কিন্তু ফুল টার্গেট দেয়নি। এখানেও এফপিজি থেকে মার্কেট অর্ডার ব্লক আছে উপরে, এবং তার নিচে এফপিজি থেকে মার্কেট রিভার্স করে দিয়েছে, এবং রিভার্স করেছে মানে লিকুইডিটি সুইপ করে রিভার্স করেছে। আমরা যদি বিগ টাইম ফ্রেমে যাই, 15 মিনিটে যাই, আমরা দেখতে পাবো 15 মিনিট 5 মিনিটে গেলেও আমরা দেখতে পাবো যে মার্কেট লিকুইডিটি সুইপ করেছে। এই দেখেন, এটি হাই ছিল, এই হাইয়ের উপরে উইক ক্লোজ করে, বডি ক্লোজ করেনি, মার্কেট নিচে এসে ক্লোজ করেছে। তো হিসাব মতো মার্কেট বিয়ারিশ হওয়ার চান্স বেশি আজকের দিন। এবং কোথা থেকে বিয়ারিশ হবে? বিয়ারিশ ওই যেখানে লিকুইডিটি সুইপ হয়েছে ওখানে যদি রিটেস্ট ক্যান্ডেল কোনো আসতো তাহলে আমাদের এন্ট্রি হতে পারতো, কিন্তু কোনো রকম চান্স দেয়নি মার্কেট আমাদের এখনও পর্যন্ত বিয়ারিশ হওয়ার জন্য। আর কত দূর আসবে? এই যেখান থেকে এই সুইং চালু হয়েছিল, এই সুইং পর্যন্ত পারে, একটু নিচ পর্যন্ত যেতে পারে, এদিকের লিকুইডিটি আবার সুইপ করবে, সে আবার উপরে যাবে, এই প্রক্রিয়ায় চলতে থাকে মার্কেটে। তো বর্তমানে আজকের মার্কেট 22 তারিখ, আজকে যদি আমি দেখি 5 মিনিটে যে লেভেল বা জোন ছিল সেই জোনটিকে একটা ক্যান্ডেলেই মানে কোনো রেসপেক্ট করেনি, মার্কেট ব্রেক করেছে, তাই এখান থেকে কোনো এন্ট্রি হয়নি। আচ্ছা, দ্বিতীয় নম্বর, কালকে তাহলে 5 মিনিটের জোন থেকে কেন এন্ট্রি নিয়েছিলাম? আমি প্রথমে এন্ট্রি নিয়েছিলাম এই কারণে, এইখানে যে জোনটি তৈরি হয়েছিল সেই জোনটিতে অনেকগুলো ক্যান্ডেল অনেক সময় প্রায় 20-25 মিনিট এইখানে এই জোনটিতে প্রায় 20-25 মিনিট 4-5-6টি ক্যান্ডেল এখানে এসে রেস্ট করছিল, একটি কনসোলেট ভাব করছিল। এই কনসোলেট করার পরে আমি বুঝতে পারি লোয়ার টাইম মানে ছোটো টাইম ফ্রেমে যাই, সেখানে গিয়ে মার্কেট শিফট হয়েছিল। আর এখানে কি হয়েছে? ডাইরেক্ট ফলো করেছে, এখানে তো কোনো শিফটিং, ছোট টাইম ফ্রেমে গিয়ে শিফটিংয়ের তো কোনো ব্যাপারই নেই, ছোটো দেখতে গেলে 1 মিনিটেও হয়তো ব্রেক করেছে এখানে। তো এই জোনটি ক্যান্সেল হয়ে গেছে, তার নিচে আর কোনো জোন তো আগের দিনই বলেছিলাম যে কোনো তেমন কোনো আর অর্ডারগুলো ভ্যালিড নেই, যেখানে পর্যন্ত গিয়ে মার্কেট ব্যাক করতে পারে। তো সেই হিসাবে দেখতে গেলে মার্কেট এখন আর লিকুইডিটি সুইং অনুযায়ী মার্কেট যাওয়ার দরকার এই সুইং পর্যন্ত, এখন পর্যন্ত সেই সুইং পর্যন্তই এসেছে, প্রায় এই পর্যন্তই এসেছে, এখান থেকে আবার রিভার্স হওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, এখানেও ভ্যালিড কোনো জোন নেই, সব জোন টেস্টেড, তাই আজকের দিনে কোনো ট্রেড হচ্ছে না। আর যদিও রিস্ক কীভাবে আমরা নিতে পারি, কিভাবে এইখানে একটি রিটেলের মতো সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করে তাও তারপরে 1 মিনিটের স্ট্রাকচার শিফট হিসেবে দেখে নিতে পারি, কিন্তু সেটি সম্ভব নয়, কারণ অ্যাডভান্স অর্ডার ব্লক না থাকলে না ট্রেড করাই ভালো। এখানে দেখতে গেলে লিকুইডিটি সুইপ করেছে, এখানে করার পরে মার্কেট এই লিকুইডিটি সুইপের পরে এর পয়েন্ট, এর নিউ লো হাই, এই পয়েন্টকে ব্রেক করেছে, মানে 1 মিনিটে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। শিফট হওয়ার পরে মার্কেট অর্ডার ব্লক যদি খুঁজতে হয় তাহলে এইখানে লাস্ট ক্যান্ডেল, এটা সব থেকে লাস্ট অর্ডার ব্লক 1 মিনিট হিসাবে। আমরা লাগিয়ে রাখি, হ্যাঁ ঠিক আছে। আর অর্ডার ব্লক 1 মিনিটের অর্ডার ব্লক হিসেবে নতুন অর্ডার ব্লক এইখানে তৈরি হচ্ছে। আচ্ছা, মার্কেটকে আইডিএম হতে হবে, আইডিএম শিফট হয়েছে মার্কেট, আইডিএম পয়েন্ট হচ্ছে লো হাই, পুলব্যাক, এই পয়েন্ট। আচ্ছা, অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক থেকে এন্ট্রি তখনই হবে যখন মার্কেট নিচে আসবে, নিচে এলে মার্কেট আইডিএম হবে, কেন ফার্স্ট পুলব্যাক যেখানে থাকে সেটি হবে ইন্ডিউসমেন্ট,
এই যে এটিকে ক্রস করে যখন মার্কেট নিচে আসবে তখন হবে ইনডিউসমেন্ট হয়ে যাবে, এবং তারপরে এই জোন থেকে এন্ট্রি করা যেতে পারে 1 মিনিট হিসাবে, তবে রিস্কি, কারণ 5 মিনিটে কোনো জোন নেই। তো ধন্যবাদ।